হাতে এখন ২টা পাসপোর্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার এমআরপি পাসপোর্ট ৫ বছরের, যেটা আমি বাংলাদেশ থেকে করছি। আর এটা হচ্ছে ১০ বছরের পাসপোর্ট। এটার আবেদন বা প্রসেসিং এটা আমি ওই কোরিয়া থেকেই করছি। তো কোরিয়াতে এসে যারা পাসপোর্ট রিনিউ করতে চান অথবা রিনিউ করবেন, মূলত মানে কিভাবে করবেন অথবা কি করা লাগে পাসপোর্ট রিনিউ করতে, ওই কথাগুলি জাস্ট আমি ভিডিওটাতে আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা দক্ষিণ কোরিয়া থেকে পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করবেন। তো আমি যেভাবে আমার পাসপোর্টটার জন্য আবেদন করছি, তো ওই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো যারা জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। তো এই পাসপোর্টের জন্য আবেদন করতে প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ঢুকে তারপর এই পাসপোর্ট gov.bd লিখে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে ওই ওয়েবসাইটে ঢুকতে হবে। আর ওই ওয়েবসাইটে ঢোকার পরে যেটা আসবে এই পাসপোর্ট, উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন ওই অপশানটাতে ক্লিক করে ঢুকে যাবেন। আর ক্লিক করে ঢোকার পরে এখানে অনেকগুলো স্টেপ দেখতে পারবেন। তো সবগুলো স্টেপ না দেখলেও হবে। যেটা প্রথমে দেওয়া আছে সেটা হচ্ছে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। তো ওইটাতে ক্লিক করে ভিতরে ঢুকে যাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে স্টেপ 1। তো এখানে স্টেপ 1-এ যা চাইছে তা আপনি আপনার মতো পূরণ করবেন। পূরণ করার পরে নিচে কন্টিনিউ আছে, কন্টিনিউ দেওয়ার পরে আবার দেখবেন যে স্টেপ 2 আসবে। তো এভাবে ধাপে ধাপে সবগুলো স্টেপ পূরণ করার পরে আসবে সাবমিট। আর সাবমিট অপশনে আপনি আপনার সব কিছু ডিটেলস সব কিছু দেওয়ার পরে পূরণ করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। আর সাবমিট হয়ে যাওয়ার পরে যা লাগবে সেগুলো বলতেছি আমি। সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে আপনি আবার যখন ডাউনলোড দিবেন আপনার মেলে এভাবে ডাউনলোড আকারে ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হয়ে যাওয়ার পর এগুলো অবশ্যই আপনাকে প্রিন্ট করে বাইর করতে হবে। তো ফাইনালি ডাউনলোড দেওয়ার পরে মানে মেলে যেই কাগজগুলো আসবে সেগুলো হচ্ছে এই যে আবেদনের ফর্ম আসবে। তো ফর্মের সাথে এগুলো মানে আপনার ডিটেলস যা দিয়েছেন সবগুলো এখানে আসবে 3টা কপি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিট, যে সাবমিট করছেন ওইটা একটা ফর্ম আসবে। তারপর লাস্টে যে কাগজটা থাকবে এটাতে আপনি কি নেবেন সব ডকুমেন্টস এর একটা লিস্ট দেওয়া থাকবে, যা নেওয়া লাগবে। টোটাল 5টা কাগজ বাইর হবে। তো সবগুলো একসাথে রাখতে হবে। তো এগুলার বাইর করার পর রেডি করার পরে তারপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট। মূলত আপনি কিভাবে পেমেন্ট করবেন এখানে তো যাইয়া পেমেন্ট করতে পারবে না, অথবা আপনি আপনার মোবাইল থেকেও মানে আপনার যে ইন্টারনেট ব্যাংকিং এটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন না। আর মূলত পেমেন্ট করার জন্য আপনার যেই নাম্বার অথবা কি তাদের যে অ্যাকাউন্ট ওটা কোথায় পাবেন, ওটা হচ্ছে তাদের এম্বাসির যে একটা মানে পেজ আছে, ওই পেজে অথবা ওই ওয়েবসাইটে ঢুকলে অটোমেটিকলি আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটা প্লাস ব্যাংকের নাম সব কিছু পেয়ে যাবেন। এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ওইটাও আপনার পাসপোর্টের 10 বছর 5 বছর পাসপোর্ট এমআরপি সবগুলার লিস্ট দেওয়া আছে। ওইগুলো অনুযায়ী টাকার পরিমাণও আলাদা আলাদা আছে। ওইটা দেখে আপনি মূলত টাকাটা পাঠাতে পারবেন। তো মূলত আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে মানে যে পেমেন্টটা ওইটা দিলে হবে না। কেননা যে আপনি যখন ব্যাংকে থেকে টাকাটা পাঠাবেন, কোনো ব্যাংকে যে টাকা পাঠাবেন তখন একটা রিসিট আসবে। আর ওই রিসিটটা অবশ্যই আপনাকে নিতে হবে। তো সেজন্য আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ে বা মোবাইলের মাধ্যমে টাকাটা দিলে হবে না, আপনাকে অবশ্যই ব্যাংকে যাইয়া তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। এবং যে একটা রিসিট বাইর হবে ওই রিসিটটা অবশ্যই আপনার কাছে রাখতে হবে। কেননা আপনি যেদিন যাবেন ওই রিসিটটা অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে। পেমেন্ট করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আপনি ওইখান থেকে মানে ডাক যোগাযোগের মাধ্যমে আপনার পাসপোর্টটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই 4000 ওয়ানের একটা উইপিও মানে ডাক টিকিট একটা নিতে হবে। আর একটা খাম নিতে হবে। খামটার উপরে ওই উইপিওটা ডাক টিকিটটা লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে যখন আপনি জমা দিয়ে আসবেন তখন অটোমেটিকলি আপনার পাসপোর্ট রেডি হয়ে যাওয়ার পরে আপনার বাসায় অথবা আপনি যে অ্যাড্রেস দিয়ে আসবেন ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে। তো এখন আমি আবার বলতেছি মানে সব কিছু অ্যাপ্লিকেশন করার পরে এবং পেমেন্ট দেওয়ার পরে এখন আপনাকে যেদিন যাইতে হবে, মানে কেননা আপনি নিজে সশরীরে যাইয়া ওইখানে পাসপোর্ট অথবা অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম সবগুলো জমা দিতে হবে। তো শুরু থেকে আমি বলতেছি মানে কি নিয়ে যেতে হবে। তো প্রথমে যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে অবশ্যই আপনি যে আবেদনটা করছেন আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। প্রথম 1 নম্বর হচ্ছে আবেদনের ফর্মগুলো সবগুলো নিয়ে যেতে হবে। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে আপনার যে পুরাতন পাসপোর্টটা অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে। তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড, বাংলাদেশের যে এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ড, অথবা যাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা তারা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে এই দেশের যে একটা আপনার রেসিডেন্সি মানে কার্ড আছে ওই কার্ডটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে।
ওই কার্ডটার কালার ফটোকপি, সবগুলো হচ্ছে কালার ফটোকপি। আর তারপরে হচ্ছে আপনার যে ব্যাংকে যে পেমেন্টটা করছেন, পেমেন্টের যে একটা রিসিপ্ট মানে বাইর হবে ব্যাংক থেকে, ওই রিসিপ্টটা নিয়ে যেতে হবে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আপনার যে 4001-এর যে একটা ওইপিও আছে এবং খাম, দোনোটা নিয়ে যেতে হবে। তো সবগুলো নিয়ে আপনি সরাসরি এখানে জমা দিতে হবে। আর ছবি নেওয়ার কোনো প্রয়োজন নাই, কেননা ওইখানে যাওয়ার পরে ওনারা আপনার ছবি উঠাবে। তো আশা করি যারা জানেন না তাদের জন্য কিছুটা হলেও এই ভিডিওটা মানে উপকারে আসবে।